জীবন ততদিনই সুন্দর যতদিন বাবার বাসায় পুরনো সিরামিক বা মেলামাইন প্লেটে ডাল আর ছোট মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে পারবেন। যতদিন ছোট ভাই বোন জামা কাপড় বই খাতা নিয়ে টানাটানি করবে, ততদিন পুরনো জামা পরে এলোমেলো বিছানায় গা এলিয়ে নিশ্চিন্তে ঘুম দিতে পারবেন। জীবন ততদিনই সুন্দর। অতঃপর একদিন আপনি আসাতেই সিরামিকের ডিনার সেট নামানো হবে। হরেক পদের রান্না হবে, কোনো বাটিতে পোলাও, কোনোটাতে রোস্ট। ছোট ভাই বোন হাত ধোয়ার জন্য পানি এগিয়ে দিবে। খাওয়া শেষে চিরচেনা ঘরে ঢুকে দেখবেন আপনার জিনিসপত্র খুব সুন্দর করে সাজিয়ে একটা বড় ব্যাগ বা ট্রলিতে তুলে রাখা। হয়তো বা অনেক কিছুই দেখবেন আপনার চোখের সামনে নেই বা আপনার আশেপাশে নেই, যেগুলো ছাড়া আপনার একদিনও চলতো না। হয়তো কাউকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ এগুলো আর আপনার লাগবে না। ঘর একদম সাজানো গোছানো পরিপাটি। সাজানো জিনিসপত্র দেখেও আপনার চোখের কোণে চকচক করবে লোনা পানি, কারণ আপনি তো এরকম চাননি। আপনি চেয়েছিলেন আপনার চিরচেনা সেই এলোমেলো ঘর, বইপত্র সব আগোছালো, জামা কাপড় আগোছালো। মা যার জন্য বারবার বকবে, কেন এত এলোমেলো, এত আগোছালো। আপনার তাই এরকম পরিপাটি ঘরের প্রয়োজন নেই। আপনি চান আপনার সেই পুরনো স্মৃতিময় ঘর। জীবন তো ততদিনই সুন্দর ছিল। নতুন থ্রি পিসটা খুলে সেদিন আর পুরনো কাপড় পরে ঠাস করে শুয়ে পড়তে পারবেন না। ঘড়ির কাঁটায় যখন বিকেল, ঠিক তখনই বাইরে থেকে ডাক পড়বে। এক বুক কষ্ট আর দু চোখ পানি নিয়ে বেরিয়ে যেতে হবে। বলতে ইচ্ছে হবে, মা, এর পরের বার এলে পুরানো বাসনেই খেতে দিও। তোমার নতুন ডিনার সেট তো মেহমানদের জন্য। আমি তো মেহমান হতে চাই না, আমি এই বাড়িরই মেয়ে হয়ে থাকতে চাই। আমাকে কেন পর করে দিলে? কথাটা আপনার গলা পর্যন্ত এসেই আটকে যাবে, কারণ যতই অস্বীকার করুন না কেন, জগতের নিয়ম অনুযায়ী বিয়ের পর মেয়েরা স্বামীর ঘরের মানুষ আর মা বাবার ঘরের মেহমান হয়ে যায়। এই নিয়মগুলো শুধুই মেয়েদের জন্য। আমরা চাইলেও এ বেড়াজাল থেকে বের হয়ে যেতে পারি না। জীবন ততদিনই সুন্দর ছিল যতদিন বাবা মার ঘরে ছিলাম।